ভগবানকে জানার পথ শুধু মন্দিরে যাওয়া বা পুজো করার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয়। ভগবানকে অনেকভাবেই কিন্তু অনুভব করা যায়। যেমন প্রেমে, ক্ষমায় এবং মানুষের সেবায়। ভগবানের কোনো নির্দিষ্ট রূপের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়। তিনি সৃষ্টির বিভিন্ন কণায় কিন্তু রয়েছেন। যেমন সূর্যের আলোয়, ফুলের সৌরভে, মায়ের স্নেহে, বন্ধুর ভালোবাসায় সবকিছুর মধ্যেই কিন্তু তার প্রকাশ রয়েছে। আমরা তাকে বিভিন্ন নামে ডাকি। কেউ ডাকি কৃষ্ণ, কেউ ডাকি মা দুর্গা, কেউ ডাকি শিব, কেউ ডাকি নারায়ণ, কেউ ডাকি কালী। ভগবান আমাদের কি শিক্ষা দেন জানো তো? ভগবান আমাদের এটাই শিক্ষা দেন সত্যের পথে চলতে, মানে সবসময় সত্য কথাই বলবে এবং নিঃস্বার্থভাবে ভালোবাসাই হচ্ছে ভগবানের সবথেকে বড় শিক্ষা। ক্ষমা করা, অন্যকে ক্ষমা করার মধ্যে যে ঈশ্বরিক শক্তি আছে, সেটাই ভগবান আমাদেরকে বারবার শেখায় এবং এটাও শেখায় ধৈর্য ধরতে। প্রতিটি ঘটনার একটা নির্দিষ্ট সময় আছে, ভগবান কক্ষনো তাড়াহুড়ো করেন না। তিনি কি করেন সঠিক সময়ে সঠিক ফল দান করে। আর ফলের চিন্তা না করে তিনি সবসময় বলেন, "কর্ম করে যাও।" অনেকেই ভাবেন যে ভগবান যদি থেকে থাকেন তাহলে এত দুঃখ কেন? কিন্তু দুঃখ আমাদের ভাঙার জন্য নয়, শেখানোর জন্য আসে। যেমন সোনা আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি মানুষও কষ্টের মধ্য দিয়ে শক্তিশালী হয়ে ওঠে। ভগবান অনেক সময় আমাদের পরীক্ষা নেন, যাতে আমরা নিজের ভেতরের শক্তিটাকে চিনতে পারি। তাই কি করতে হবে? প্রতিদিন কিছু সময় নাম জপ করতে হবে, অন্যের উপকার করতে হবে, মিথ্যা অন্যায় থেকে দূরে থাকতে হবে, কৃতজ্ঞ থাকতে হবে এবং নিজের মনকে শান্ত রাখতে হবে। মনে রাখবে, ভগবানকে খুঁজতে বেশি দূরে যেতে হয় না। তিনি সর্বদাই আমাদের হৃদয়ের মধ্যেই আছে। যখন তুমি কাউকে নিঃস্বার্থভাবে সাহায্য করবে বা নিঃস্বার্থভাবে ভালোবাসবে, তখন তিনি চোখের জল মুছে দেবেন বা ভাঙা মনকে সাহস দেবেন। তখনই আপনি ভগবানের সর্বোচ্চ কাছাকাছিটা অনুভব করতে পারবে। ভগবান আমাদের জীবনে যা দেন তা সবসময় আমাদের চাওয়া নয়। কিন্তু যেটা দেন সেটা আমাদের প্রয়োজনের জন্যই দেন। তাই সবসময় বিশ্বাস রাখবে, ধৈর্য ধরবে এবং ভগবানের উপরে বিশ্বাস রাখবে। ভগবানকে জানার সবথেকে বড় উপায় হলো জানো তো নিজেকে জানা। এই পৃথিবীতে আমরা সবাই সুখ, শান্তি, ভালোবাসার খোঁজ করি। কিন্তু অনেক সময় বাইরে খুঁজতে, খুঁজতে ভুলে যাই যে ভগবান তো আমাদের হৃদয়ের মধ্যেই আছেন। তিনি শুধু মন্দিরের বিগ্রহ নন। তিনি প্রতিটা প্রাণে, প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা ভালো কাজে কিন্তু বিরাজমান। জীবনে যখন সবকিছু ভালো চলে তখন আমরা আনন্দে থাকি। কিন্তু যখন বিপদ আসে তখনই আমরা ভগবানকে বেশি করে স্মরণ করি। আসলে সুখ-দুঃখ দুটোই তো তার দেওয়া শিক্ষা। সুখ আমাদের কৃতজ্ঞ হতে শেখায় আর দুঃখ আমাদের ধৈর্য ধরতে শেখায়। ভগবান কক্ষনো কারোর ক্ষতি চান না। তিনি আমাদের এমন পথে নিয়ে যান যা হয়তো সেই মুহূর্তে কঠিন মনে হয় কিন্তু ভবিষ্যতে আমাদের কিন্তু মঙ্গল বয়ে আনে। তাই জীবনে কোনো দরজা যদি বন্ধ হয়ে যায় কক্ষনো দুঃখ পাবে না। হয়তো ভগবান তোমার জন্য আরো ভালো কোনো দরজা খুলে রেখেছে। শাস্ত্রে কি বলা হয়েছে জানো তো? মানুষ কর্ম করবে, ফলের চিন্তা ভগবানের ওপর ছেড়ে দেবে। কারণ আমরা শুধু বর্তমান দেখতে পাই, কিন্তু ভগবান অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবটা জানেন। যখন মন খুব অশান্ত হয় তখন কিছুক্ষণ চোখ বন্ধ করে তার নাম স্মরণ করতে থাকো। দেখবে মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি আসবে। ভগবানের কাছে কারা জানো তো প্রিয়? যারা সত্যি কথা বলে, যাদের মন খুব দয়ালু, যারা অন্যের প্রতি সম্মান করতে জানে, যারা নিঃস্বার্থ সেবা করতে জানে, যারা অহংকারহীন মন হয়, যারা সবার সাথে মন খুলে মেশে, যারা পরোপকারী হয়, যারা মানুষের উপকার করে, নিজের স্বার্থের কথা একদম ভাবে না, তারা কিন্তু ভগবানের ভীষণ প্রিয়। মনে রাখবে, ভগবান ধন, সম্পদ, বাহ্যিক জাঁকজমক কিন্তু দেখেন না। তিনি তোমার মনটা দেখেন। যার হৃদয়ে প্রেম আছে, করুণা আছে, ভক্তি আছে, সেই মানুষই কিন্তু ভগবানের সবথেকে কাছের। যে মানুষ ভগবানের উপর সম্পূর্ণ ভরসা রাখতে পারে, তার জীবনে ঝড় আসতে পারে, কিন্তু তাকে ভেঙে দিতে পারে না। অনেক বড়, বড় ঝড় আসবে। ভগবান অনেক, অনেক, অনেক বড়, বড় পরীক্ষা নেবেন। কিন্তু সেই মানুষগুলো কক্ষনো ভেঙে পড়বে না। কারণ ওই যে মাথার উপরে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের আশীর্বাদ রয়েছে। তাই যতই ঝড়-ঝাপটা আসুক না কেন, যারা ভগবানের উপর বিশ্বাস রাখে তারা কোনোদিনও হার মানতে কিন্তু পারে না। তারা সবসময় শেষে হলেও কিন্তু জিতে যায়। তাই সবসময় ভগবানের সেবা করবে এবং খুব মানুষের সাথে খুব নিঃস্বার্থভাবে মেশার চেষ্টা করবে এবং মানুষের কক্ষনো ক্ষতি করার কথা একদম ভাববে না।
আর কখনো নিজের ফায়দাটা একদমই দেখা উচিত না যে আমি যদি এটা করি আমার কি ফায়দা হবে? কারণ ভগবান কিন্তু তোমার মনটাই কিন্তু পরীক্ষা করে দেখেন। আর আজকে তোমাদের সাথে অনেক কথা শেয়ার করলাম আর অনেকদিন পরে কিন্তু তোমাদের সাথে ভিডিও দিলাম। একটা বোন আমাকে রিকোয়েস্ট করেছিল যে, "দিদি আমি গোপাল সেবা করতে চাই। কি ভাবে করব? তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে।" তো আগে জানাই থ্যাংক ইউ সো মাচ যে তুমি আমার ভিডিও দেখতে পছন্দ করো। এখন তো আর আমার সেরকমভাবে ভিডিও দেয়াই হয়ে ওঠে না। তবে ঠিক করেছি যে ছোট ছোট ভিডিও দেবো। আগে যেরমভাবে দিতাম শর্টসে সেরমভাবে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ১ম এই তুমি গোপাল সোনা যদি তোমার কাছে থেকে থাকে, তাকে সেবা দেওয়ার চেষ্টা করবে। তুমি যেরকম ৩ বেলা খাও, ২ বেলা খাও, সেরকম তোমার সামর্থ্য অনুযায়ী তুমি গোপাল সোনার সেবা করবে। সেটা যদি ভোগ লাগাতে পারো তাহলে তো খুবই ভালো। সেই প্রসাদও তুমি পেতে পারো। আর ১ম এ একবারেই তো তুমি সবকিছু পারবে না। যেরকম আমি অনেক বছর ধরে করছি, একবারে কিছুই পারিনি। তবে আস্তে আস্তে ভগবানই তোমাকে টেনে নিয়ে আসবে তার সেবাতে। ১ম এ চেষ্টা করবে ৩ বেলা ভোগ সেবা দেওয়ার, প্রত্যেকদিন স্নান সেবা দেবে। আর একবার হলেও দিনে একবার হলেও নাম জপ করার চেষ্টা করবে। ১ম এ হয়তো ১০০ টা করতে পারবে, তারপরে ২ মালা করবে, ৪ মালা করবে, ৮ মালা করবে। এরকমভাবে কিন্তু বাড়াতে হবে। একদিনে কিন্তু কিচ্ছু করতে পারবে না। সবকিছু একটা অভ্যাস। আমাদের জীবনটাই হচ্ছে পুরোটা অভ্যাস। যে যত অভ্যাসে নিজেকে গড়ে তুলবে সে সেইভাবেই পাল্টে যাবে। আজকের আমি কিন্তু ৫ বছর আমির সাথে কোনো মিল নেই। ৫ বছর আগে আমি যেরকম ছিলাম, এখন ৫ বছর পরে আমি অনেকটাই আলাদা। শুধুমাত্র আমার ভগবানের জন্য। তাই একদিনে তুমি ভেবো না যে সবকিছু তোমাকে ভগবানের সেবা তুমি খুব ভালো করে করতে পারবে, ভগবানের দিকে টান থাকবে, কিচ্ছু না। অন্তর থেকে ভালোবাসতে তুমি এমনি নিজে চেঞ্জ হয়ে যাবে। আর ভগবানের সেবা করতে থাকবে, কারোর কোনো ক্ষতি করবে না, মিথ্যা কথা বলা একদমই এগুলো করবে না। একদম নিজের দিক থেকে ঠিক থাকবে আর ভগবানের সেবা করতে থাকো। আর যতটুকু ক্ষমতা আছে, সামর্থ্য আছে সেই অনুযায়ী ভগবানের সেবা করতে থাকো। দেখবে তুমি একদিনকে অনেক ভালো কিছু শিখতে পারবে। ভগবানের সেবা করলে অনেক কিছু শেখা যায় যেটা আমি আমার নিজের লাইফে দেখেছি। হ্যাঁ, তবে নিজের ইচ্ছাটা, চেষ্টাটা থাকতে হবে যে আমি অনেক কিছু শিখতে চাই। যেরকম আমার ছিল, আমি অনেক কিছু শিখতে চেয়েছিলাম। শিখেওছি, এখনো শিখছি। শেখার কোনো শেষ নেই। আম যতই বয়স হয়ে যাক না কেন, শেখার কোনো শেষ নেই। আমি ভগবানের অনেক ভিডিও দেখেছি, এখনো দেখি। অনেক কিছু শিখেছি অনলাইন হোক, কারোর ভিডিও দেখে হোক। নিজে সেগুলোকে চেষ্টা করেছি নিজের লাইফে করার। তো সেরকমভাবে আজকের আমিটা অনেকটা পরিণত হয়েছি। আজ থেকে আরো ৫ বছর পর আরো পরিণত হয়ে যাবো। তো এইভাবেই আমার নিজেকে ভক্তি পথে এগোনো। তো যাই হোক, তুমি কতটা কি করছো, শুরু করছো আমাকে আমার কমেন্ট করে জানিও। আর অনেকদিন পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম আর অনেক কিছু কেনাকাটাও করেছি। তোমাদের সাথে তো দেখানোই হয় না এখন কি কেনাকাটা করি কি না করি। আর প্রচন্ড গরম পড়েছে। মাঝে ২ দিন বৃষ্টি হয়েছিল তখন গোপুসোনাদের জামাগুলো পরিয়েছিলাম। নাহলে না এমনি খুলে রেখেছিলাম। আজকে দেখো ঘিয়ের প্রদীপ কিনেছি, গোলাপ জল কিনেছি আর তার সাথে কিন্তু অগ্রু কিনেছি। কারণ প্রত্যেকদিন স্নান সেবাতে কিন্তু অগ্রু আর গোলাপ জল কিন্তু লাগেই। আর প্রত্যেকদিন তোমরা গরমে কিন্তু গোপুসোনাদের স্নান করাবে, যেটা আমি প্রত্যেকদিনই করাই। আর জামাকাপড় চেঞ্জ করিয়ে দিয়েছি সুন্দর করে। আর গোপাল সোনাদের সবসময় পরিষ্কারভাবে রাখবে। নিজেরাও যেরকম আমরা পরিষ্কার থাকি, সেরকম গোপুসোনাদেরকেও কিন্তু সবসময় পরিষ্কারভাবে রাখবে। তাতে কিন্তু গোপুসোনারও ভালো লাগবে এবং আমরা ভগবানকে যারা ভালোবাসি, ভগবানের কোনো কিছু অসুন্দর হলে না একদম ভালো লাগে না দেখতে। আগে মনে হয় ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে রাখবো।